ধরে পায়ে পড়ি দাদু বলি যে তোমার প্রিয়ে আমি করব দাদু গো দাদু জানাবে পিতারে গো প্রিয়ে আমি করব দাদু গো দাদু জানাবে পিতারে প্রাণাধিক লাখাইকে কেন গ্রামের সকল ছেলে এসেছে মায়ের কাছে, আমার এই লাখাই যেন এখনো আসেনি। লাখাই ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। এক এক করে ছয়টি পুত্র হারাবারই পর যেন লাখাইকে পেয়ে আমি সবারই কথা ভুলে আছি। আর এই লাখাই যদি আমায় ছেড়ে আজ হারিয়ে যায়, আমি যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে যাব। আমার লাখাইয়ের কথা যেন কেউ বলতে পারছে না। তাহলে কি আমার লাখাই হারিয়ে গেছে? না, ওরে আমার বুকের মানি, এই হতভাগী মায়ের কথা ভুলে এই হতভাগী মাকে ছেড়ে কোথায় আছি? আমি কোথায় গেলে তোর আমি মা ডাক শুনতে পাবো? ও কোথায় গেলি রে লাখাই? ওরে আমার লাখাই, একবারে মা বলে কোলে আয় রে। মা বলে ওই আমায় কে দিবি সান্ত্বনারে, ওরে আমার লাখাই, একবার মা বলে কোলে আয় রে। ওই আমি পাগলিনী ভবনে, ওরে আমার লাখাই, একবারই মা বলে কোলে আয় রে।
গুরুরে গুরি আমার লখাই ওই একবার মা বলে কুলিয়ায় আমারই মুখের মানি না জানি হতভাগী মাকে ফাঁকি দিয়ে কোথায় হারিয়ে গেছে ঠাকুর আমি কোথায় গেলে আমার লখাইয়ের মা ডাক শুনতে পাবো লখাই আমার ডাকে যেন কেউ সাড়া দিচ্ছে না তাহলে কি আমার লখাই হারিয়ে গেছে না ঠাকুর তুমি আমার সর্বস্ব কেড়ে নিলে দুঃখ নেই শুধু তুমি আমার প্রাণাদি লখাইকে আমার পক্ষে ফিরিয়ে দাও কি আজ যেন রাজপ্রাসাদ থেকে বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসে জানি না বৌমার এমন কি হয়েছে বলে আজ সে একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে তাই বিলম্ব না করে আমি একটিবার যাব গিয়ে দেখবো বৌমার এমন কি হয়েছে বলে আজ সে একা ঘরে বসে ডুকরে ডুকরে কান্না করছে বলি বৌমা 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 বলো বৌমা কাকু কি হয়েছে তোমার বৌমা কেন আজকে দিনে আমার করে কান্না করছো কাকু বৌমা চারি দুঃখী গড়া জীবনী কাকু তারই জীবনী কান্না ছাড়াই আর কি আছে এ কি বলছো বৌমা কাকু আমি তো তোমার কোনো কথা বুঝতে পারছি না বৌমা কাকু আপনার এই ছোট্ট দাদু ভাইকে মানুষের মতো মানুষ করবো বলে ওই পাঠশালায় ভর্তি করতে বলেছিলাম দেখুন কাকু গ্রামের সকল ছেলে এসেছে মায়ের কাছে আপনার এই ছোট্ট দাদু ভাই আপনার এই ছোট্ট দাদু ভাই এখনো আসেনি কাকু বৌমা আমি জানি বৌমা এর আগে ছয় দাদু ভাইকে হারিয়ে ফেলেছ তাই দাদু ভাইকে হারাবার বড় ভয় হচ্ছে তোমার কাকু আপনি তো জানেনি কাকু সন্তানই হারা কি ব্যথা কি বেদনা জগতের যে মায়েরা সন্তানকে হারিয়েছে তারাই বোঝে বৌমা সন্তানই হারা কি ব্যথা তুমি চিন্তা করো না বৌ আমি যখন বেঁচে আছি আমি যেখান থেকে পারি না কেন আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো যদি তাই হয় কাকু আপনি এক মুহূর্ত আর বিলম্ব করবেন না কাকু দাদু ভাই উনি আমার মুখের মালিক আমি কোথায় গেলে আমি তোকে পাবো আরে লকাই সোনা চাঁদের কোনা আইরে ফিরিয়া এই মায়ের বক্ষ শূন্য করে হারালি কোথায় রে লখাই আইরে ফিরিয়া লখাই সোনা চাঁদের কোনা আইরে ফিরিয়া মায়ের বক্ষ শূন্য করে হারালি কোথায় রে লখাই আইরে ফিরিয়া
হায়ালি ধাইরে লখাই হায়ালি অনেক বিলম্ব হয়ে গেল, এখন পর্যন্ত কেউ এলো না। তবে কি আমার ইচ্ছে পূর্ণ হবে না? না না না, আমি আর কিছু সময় অপেক্ষা করি, কেউ আসে কিনা আমার এই বসা। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দেখি আজ ষাটি চম্পক নগর আমি তন্ন তন্ন করে কোথাও যে দাদু ভাই দেখা পেলাম। তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি? না না, এই তো হবার নয়, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র দাদু ভাই। ওরে ওরে আমার প্রাণের কিন্তু দাদু ভাই, তুই কোথায় রয়েছিস? একটি বার ওরে, একটি বার দাদু দাদু বলে আমার বুকের মাঝে আয়। তুই কি জানিস না? ওই তুই জানিস না, তোকে দেখতে না পেলে আমি থাকতে পারি না দাদু ভাই। ওরে সব চিনে শুনে কেন কেন আমাকে ফাঁকিয়ে দিয়ে লুকিয়ে রয়েছিস দাদু ভাই? ওই তো ওই তো গোপাল, ওই তো ওই তো মানি, কত সুন্দর ধুলোবালি খেলাধুলো করছে। ওরে গোপাল, ওরে মানি, বল না তোরা যদি আমার দাদু ভাইকে দেখে থাকিস একটি বার, ওরে একটি বার আমায় বলে দে কোথায় গেলে আমার দাদু ভাই বাবু। ওরে বল না, ওরে তোর একটি বার আমায় বলে দে। ওই তো গোপাল বাড়ি ছিল, আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওই তোর একটি বার আমায় বলে দিয়ে যা কোথায় গেলে আমি দাদু ভাই দেখা পাবো। পারি না, কেউ বলতে পারে না দাদু ভাইয়ের কথা। আমি বৌমাকে বলেছিলাম, বৌমা তুমি আর অমন করে কেঁদো না, বৌমা কেঁদো না, আমি যেখানে পারি না দাদু ভাইকে নিয়ে আসবো। কিন্তু আজকে দিন আমি নিরুপায় হয়ে, আমি বৌমাকে কি জবাব দেবো
আমি আর ফিরে যাব না, আমি আর ওই প্রাণী মায়ের কাছে ফিরে যাব না। আমি এই মুহূর্তে প্রাণীকে আমি বিসর্জন করে দেব। কি আজি গোস্বামন্ত্রী দরজা বন্ধ? কে কে তুমি গোস্বামন্ত্রী? আমি লক্ষিন্দর। দাদু ভাই, দাদু। এ কি করেছো তুমি? হ্যাঁ, দাদু। বিলম্ব না করে ঘরে দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু ভাই। আমি এমনি এমনি তো বের হয়ে যাবো না দাদু, আমার কিছু চাওয়া পাওয়া আছে। দাদু ভাই, দাদু। যার পিতার আতালে থলি পাতালে শুকায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি খায়, দাদু। তার পুত্রী নাকি চাওয়া পাওয়া রয়েছে। অবশ্যই। দাদু ভাই, বলো সত্য তো সত্য, সত্য তিনবা। যাহা বলিবে তুমি আমি তা পালিব পারবা। আমি এই মুহূর্তে গোসা ঘরে দরজা খুলে দিলাম। ভাই, দাদু, কি তোমার নয়নে যেন নির্মরিশন হচ্ছে, কি হয়েছে দাদু তোমার? দাদু ভাই, হ্যাঁ বলো বলো। দেখতে দেখতে 6টি দিন পার হয়ে যাচ্ছে। দাদু, তুমি আমাদের সকলকে ফাঁকি দিয়ে ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল। তুমি সত্যি বলেছো দাদু, এই গোসা মন্দিরে আমি প্রবেশ করেছিলাম সকলকে ফাঁকিয়ে দিয়ে। দাদু ভাই, হ্যাঁ দাদু। বলো তো তুমি কেন আজকে দিনে আমাদের সকলকে ফাঁকি দিয়ে গোসা মন্দিরে প্রবেশ করেছিলে? আমি কেন প্রবেশ করেছিলাম জানো? চাও তুমি আমার কাছে? ওই আরে শোনো শোনো ও গো দাদু, দাদু ভাই, ও দাদু, বলি যে তোমার ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। কি বলছো দাদু ভাই? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আরে শোনো শোনো গো দাদু, দাদু বলি যে তোমার আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। স্কুলের লেখাপড়া দাদু না লাগে গো ভালো, আমি লেখাপড়া আর করব না গো দাদু, জানাবে পিতারে। আমি লেখাপড়া আর করব না গো দাদু, জানাবে পিতারে। আমি আর লেখাপড়া করব না, স্কুলে লেখাপড়া ভালো লাগছে না দাদু। দাদু ভাই, হ্যাঁ। কথা যখন তোমায় দিয়েছি, আজ থেকে তোমায় আর স্কুলে যেতে হবে না। হ্যাঁ দাদু, বিশ্বাস করো। তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়া করতে চাইছো না। আবার বলছো চলো ব্যবসা করবো, সেটা তো আমি সেটাও করবো না দাদু। দাদু ভাই, হ্যাঁ বলো। তুমি কি করতে চাইছো? আমি কি করবো জানো দাদু? বলো তো, বলো তো। আমি বলছি তাহলে। বলো। আরে লেখাপড়া ছেড়ে দাদু গো, ও দাদু বিয়ে আমি করবো স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। আরে তুমি এমনি করে দূরে চলে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? ও দাদু শোনো না। আরে কি দেখেছি তো। এটা কে বানিয়ে দিয়েছে আমাকে? এটা তুমি বানিয়ে দিয়েছো? হ্যাঁ আমারটা ভেঙে গেছো সেই জন্য? হ্যাঁ দেখেছো এটা? এই দেখেছি। কোথা থেকে তো নাক মুখ সব ভেঙে ফেলো। দাদু হ্যাঁ? লেগে যাবে আমার। বিয়ে করবে? যার মাত্র সবে মাত্র 10 বছর বয়স, যার নাক টিপে দুবাল থেকে দুধ বের হবে, দাদু। হ্যাঁ? সেই ছেলেকে বিয়ে করবে? আমি বিয়ে করবো না। আমি তোমার বিয়ে দেবো না, দেবো না, কিছু দেই দেবো না। হাতে ধরি পায়ে পড়ি দাদু, বলি যে তোমার বিয়ে আমি করবো দাদু গো দাদু, জানাবে পিতারে। গো বিয়ে আমি করবো দাদু গো দাদু, জানাবে পিতারে।
আমাকে এমনি করে ফিরিয়ে দিও না দাদু। আমি যার জন্য গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। দাদু ভাই চিন্তা করো না দাদু ভাই, আর কান্নাকাটি করো না তুমি। বেশ, আমি তোমার বিয়ের ব্যবস্থা অবশ্যই করব। আর তুমি এক কাজ করো দাদু ভাই, হ্যাঁ। তোমার মা জননী কাঁদতে কাঁদতে একটু পাগলই হয়ে গেছে। হ্যাঁ। তুমি ফিরে যাও মায়ের কাছে, আর আমি ঠিক। তোমার জন্য বিয়ে দেখে আসছি। আমি মায়ের কাছে যাচ্ছি। চলো, চলো, চলো। হায়রে নিশ্চয়তি, সবে মাত্র 10 বছর বয়স, সেই ছেলে আজ বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমি তাই কথাও দিয়ে ফেলেছি যে তার বিয়ের ব্যবস্থা আমায় করতে হবে। তাই বিলম্ব না করে তার এই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেবো, তার পিতার কর্ণে পৌঁছে দেবো।